অনেকেই বলে যে কাতলা ভাপাতে একটা আষ্টে গন্ধ থাকে। ইলিশ ভাপা বা চিংড়ি ভাপা খেতে যতটা ভালো লাগে কাতলা ভাপা খেতে অতটা ভালো লাগে না, শুধুমাত্র এই আষ্টে গন্ধটার জন্য। কিন্তু আমি আজকে যে প্রসেসটাই কাতলা ভাপা করব, তাতে যদি একবার করে দেখেন তাহলে কোনো আষ্টে গন্ধ থাকবে না। প্রথমে একটা সেই জলে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা ঠান্ডা লবণ আর অর্ধেক পাতিলেবুর রস। ভালো করে লবণ আর পাতিলেবুর রসটাকে আমি জলের মধ্যে মিশিয়ে নেব। ভাপা করার জন্য আমি এখানে 4 পিস বড় সাইজের কাতলা মাছের পেটি নিয়েছি। সেই মাছের পিসগুলো আমি এর মধ্যে ডুবিয়ে রাখবো অন্তত 35 থেকে 40 মিনিট। এতে কাতলা মাছের আষ্টে গন্ধ একদম চলে যাবে। 40 মিনিট হয়ে গেছে। আমি মাছগুলো ভালো করে জল চিপে তুলে নিয়ে হাফ চা চামচ মতো হলুদ মাখিয়ে নিলাম। এই রান্নাটায় আমার একটু হালকা হলুদ রং হলে বেশি ভালো লাগে, তাই আমি হলুদের পরিমাণটা কম দিয়েছি। এবার আমি একটা মিক্সিং জারে নিয়ে নিলাম 1 টেবিল চামচ কালো সর্ষে, 1 টেবিল চামচ সাদা সর্ষে আর 1 টেবিল চামচ পোস্ত। ওটাকে শুকনো গুঁড়িয়ে নিয়ে তারপর 2টো বড় বড় কাঁচা লঙ্কা আর সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। যে টিফিন কৌটোটায় আমি মাছটা ভাপা করব, সেই টিফিন কৌটোটাই নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ টক দই আর যে মিক্সারটা বানিয়েছি সেটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। এই সর্ষের তেল, দই আর সর্ষে পোস্তর মিক্সারটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম। এখানে আমি 4টে বড় সাইজের কাতলা মাছের পেটি ব্যবহার করেছি, সেই অনুযায়ী আমি মশলা নিয়েছি। এবার দিয়ে দেব সামান্য একটু লবণ। লবণটা শুধুমাত্র মশলার জন্যই দেব। মাছের লবণ আমি জলেই দিয়েছিলাম, তাতে মাছের যা লবণ ঢুকে গেছে। এই মশলাতে যেটুকু লবণের প্রয়োজন, লবণটা সেই মতো আপনারা একটু বুঝে দেবেন। মাছগুলো ভালো করে মশলার সাথে মাখিয়ে নিলাম। এবার আমি উপরে একটু গার্নিশ করার জন্য সর্ষের তেল আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটা বড় কড়াই বসিয়ে নিয়েছি, তাতে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। জল নিয়ে নিয়েছি, স্ট্যান্ডটা যতটুকু ডুববে ততটুকু, জাস্ট টিফিনের গায়ে গায়ে লেগে থাকবে ততটুকু হলেই হবে। ঢাকনা দিয়ে হাই ফ্লেমে 25 থেকে 30 মিনিট আমি এটা ভাপিয়ে নেব। তারপর ঠান্ডা হলে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের একদম আষ্টে গন্ধ ছাড়া কাতলা মাছের ভাপা। ছুটির দিনে শীতের দুপুরে যখন একদম বেশি ঝামেলার রান্না ভালো লাগে না, কিন্তু তবু একটা স্পেশাল কোনো রান্না চাই, তার জন্য এটা একদম পারফেক্ট একটা রেসিপি।